আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে হিজবুত তাওহীদ আন্দোলনের পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারা বাংলাদেশে বিভিন্ন স্থানে বিভিন্ন সংগঠনের উদ্যোগে ইসরায়েলের বিরুদ্ধে, ফিলিস্তিনি আগ্রাসনের বিরুদ্ধে, মুসলমানদের নির্বিচারে হত্যা, নির্যাতন, উদ্বাস্তুকরণের বিরুদ্ধে এবং ইসরায়েলি পণ্য বয়কটের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে, মানববন্ধন হয়েছে, প্রতিবাদ হয়েছে, মিছিল হয়েছে। এই পরিপ্রেক্ষিতে হিজবুত তাওহীদ আন্দোলনের বক্তব্য, আমি ইতিমধ্যেই এই ব্যাপারে কয়েকবার বিভিন্ন জায়গায় আমি আমাদের পক্ষ থেকে বক্তব্য তুলে ধরেছি এবং হিজবুত তাওহীদ প্রতিষ্ঠার শুরু থেকেই ফিলিস্তিনি মুসলমানদের উপরে নির্বিচারে হত্যা, নিপীড়ন, নির্যাতনের বিরুদ্ধে হিজবুত তাওহীদ কথা বলে এসেছে। ফিলিস্তিনে এই যে হত্যাকাণ্ড হচ্ছে, এই যে নিপীড়ন হচ্ছে, এটা তো আজকে নতুন নয়। প্রায় 70-80 বছর থেকে, সেই 48 সাল থেকে সেখানে আজকে এই অবস্থা। ইয়াহুদিরা একটা একটা করে মুসলমান জনপদকে দখল করেছে। সে দখল প্রক্রিয়া কতটা নির্মম, নিষ্ঠুর, পৈশাচিক কায়দায়, সেটা সকলেরই জানা আছে। তো সর্বশেষ গত 1 বছরে প্রায় 80,000 মুসলমান সেখানে হত্যা করা হয়েছে, অন্তত 20 লক্ষ মুসলমানকে উদ্বাস্তু করা হয়েছে। গতকালকের প্রতিবেদন, প্রত্যেক 24 ঘন্টায় কয়েকশো মানুষ খুন হচ্ছে এবং সেখানে প্রায় 35,000 শিশুকে তারা হত্যা করেছে, নারীকে হত্যা করেছে। প্রায় 100% বাড়িঘর ধ্বংস হয়ে গিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গিয়েছে, হাসপাতাল, প্রায় 1,500 থেকে 2,000 ডাক্তারকে তারা খুন করেছে, মানবাধিকার কর্মী, এমনকি জাতিসংঘের কর্মী তাদেরকে হত্যা করেছে। তো এখন এই অবস্থায় আমরা দেখতে পাই যে মুসলিম বিশ্বে, বিশেষ করে আরব বিশ্বে সীমাহীন কবরের নীরবতা নেমে এসেছে। তাদের কোনো প্রতিবাদ নাই। মিশর, পার্শ্ববর্তী মিশর সম্পূর্ণ চুপ, কোনো কথা বলছে না। সৌদি আরব, সিরিয়া, ইরাক, জর্ডান, লিবিয়া, পার্শ্ববর্তী দেশগুলি, শুধু মাঝখানে ইরান হিজবুল্লাহ, গেরিলা ইত্যাদির মাধ্যমে হামলা করছে, কিন্তু সেটা কোনো উদ্দেশ্য নাই বা সেটা কোনো ফলপ্রসূ নয়, কার্যকরী নয়। তো যাই হোক, এমত অবস্থায় এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে বা এই আগ্রাসনের বিরুদ্ধে, মুসলমানদের উপরে নিপীড়নের বিরুদ্ধে আমাদের দেশে বিভিন্ন ধর্মীয় সংগঠন, বিভিন্ন ব্যক্তি তারা প্রতিবাদ করছেন, মিছিল করছেন, বিক্ষোভ করছেন। আমাদের কথা হচ্ছে এই যে আজকের এই অবস্থা মুসলমানদের কেন, আগে কেনর একটা কারণ আমরা খুঁজে বের করতে হবে, তারপর সেটা থেকে মুক্তির পথ কী। যে কোনো অসুখ হলে, যে কোনো ডাক্তার বা যে কোনো রোগীর ক্ষেত্রে কোনো কঠিন কোনো রোগ হলে ডাক্তার চেষ্টা করেন যে এই রোগের কারণ কী, তারপরে সেখান থেকে এর মুক্তির পথ কী সেটা খুঁজে বের করার চেষ্টা করা হয়। তা আমাদের কথা হচ্ছে এর কারণ কী। কারণ হিসেবে আমরা বলতে চাই, আজকে পৃথিবীতে মুসলমান 200 কোটি, মুসলমানদের সংখ্যা 200 কোটি। তারা 55 থেকে 60টা ভৌগোলিক রাষ্ট্রে বিভক্ত। এই মুসলমানরা তারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, কোরআনকে বিশ্বাস করে, কাবা কেন্দ্রিক, কাবা কেন্দ্র করে হজ করে, কাবাকে কেন্দ্র করে নামাজ পড়ে, সেজদা দেয়। অথচ মুসলমানরা জাতীয় রাজনৈতিক অর্থনৈতিক জীবনে তারা আল্লাহর হুকুম বাদ দিয়েছে। তো প্রথম কারণ আল্লাহর হুকুম বাদ দেওয়া, আল্লাহর বিধান বাদ দেওয়া। আল্লাহর বিধান বাদ দিলে কি হয়? আল্লাহ কোরআনে বলেছেন, যারা আমার হুকুম মোতাবেক ফয়সালা করে না তারা কাফের, আর যারা কাফের তাদের উপর আল্লাহর স্পেশাল লানত। এটা হলো প্রথম কারণ। আমরা আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। পবিত্র কোরআনে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আমাদের মূল কর্তব্য হচ্ছে আল্লাহর প্রতিনিধিত্ব করা। আল্লাহর প্রতিনিধিত্ব করব কিভাবে? আল্লাহর হুকুমের আনুগত্য করে। আল্লাহর হুকুমের আনুগত্য করার যে অঙ্গীকার, সেটাই হচ্ছে কালেমাতুত তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ আল্লাহর বিধান ছাড়া আমরা কারো বিধান মানব না, তবে আমরা মোমেন, আমরা মুসলিম। কিন্তু বাস্তবে আমরা দেখতে পাচ্ছি আমরা আল্লাহর বিধান মানছি না। আমরা মানছি সেই ইয়াহুদীদের, সেই খ্রিস্টানদের তৈরি করা বিধান, মানুষের তৈরি করা বিধান। তাহলে প্রথম কারণ হচ্ছে আমরা আল্লাহর হুকুম না মানার কারণে আমাদের এই সমাজে এই অশান্তি চলছে। নাম্বার 2 নাম্বার কারণ হচ্ছে, আল্লাহ কোরআনে বলেছেন তোমরা ঐক্যবদ্ধ হয়ে আমার রাস্তায় সংগ্রাম করো। আল্লাহ বলেছেন যে তোমরা সীসা গলানো প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হও। আমরা ঐক্যবদ্ধ হতে পারিনি। আমাদের হাজার হাজার ফেরকা, দল, মত, তরিকায় আমরা বিভক্ত হয়ে গিয়েছি। 200 কোটি মুসলমান আমরা আজকে থাকা সত্ত্বেও আমরা ওদের মার খাচ্ছি। ঐক্যবদ্ধ না হওয়া, ঐক্যবদ্ধ না হয়ে
আমরা আজকে টুকরো টুকরো হয়ে নিজেরা মারামারি হানাহানি করছি, ফলে আমরা দুর্বল হয়ে গেছি। এই 2 নাম্বার। 3 নাম্বার, জিহাদ ত্যাগ করা। আল্লাহ কোরআনে বললেন, যারা আমার রাস্তা বের হবে না তাদেরকে অন্য জাতি চাপিয়ে দেব, তোমরা তার কিছু করতে পারবে না। তাহলে জিহাদ আমাদের জন্য ফরজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করেছেন। পবিত্র কোরআনে জিহাদের শত শত আয়াত। 5 দফা কর্মসূচির শেষটা হলো জিহাদ। সেই জিহাদ বাদ দিয়ে আমরা একটা জাল হাদিস বের করেছি, আত্মার বিরুদ্ধে জিহাদ বড় জিহাদ। জিহাদ না করার কারণে আমাদের পুরো মুসলমান জাতির মধ্যে একটা জিহাদের চেতনা, একটা স্পিরিট, সেটা কিন্তু মরে গিয়েছে। সেই কারণে এটা আমি মনে করি আল্লাহর একটা স্পেশাল শাস্তি, আমরা শাস্তি পাচ্ছি। না হলে দেখুন, মিয়ানমারে 10 লক্ষ মুসলমানকে তাড়িয়ে দিল, আমরা কিন্তু কিছু করতে পারিনি। আজকে ফিলিস্তিনি মুসলমানদেরকে, একসময় বসনিয়া প্রায় লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করেছে, লক্ষ লক্ষ মেয়েকে তারা বেজ্জতি করেছে, আমরা কিন্তু কিছুই করতে পারিনি। সিরিয়া ইরাকে তারা কি করেছে, প্রায় এখন বর্তমানে 8 কোটি মুসলমান উদ্বাস্তু, আমরা কিন্তু কিছুই করতে পারছি না। কেন পাচ্ছি না? কারণ আমরা যে এই যে অন্যায়ের বিরুদ্ধে পুরো জনগোষ্ঠী তাওহীদের উপর ঐক্যবদ্ধ হয়ে জিহাদ করব, সেই মানসিকতা আমাদের নাই। তো আমরা এই যে বেসিক কারণগুলি, সেগুলির জন্য দায়টা কার? কে দায় নিবে? 1 নাম্বার দায় আমাদের জনগণের। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলেছেন, যে সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই তুমি এর অনুসরণ করো না। আমাদের জনগণ আল্লাহর প্রতি বিশ্বাস করেন, রাসূলের প্রতি বিশ্বাস করেন, কোরআনের প্রতি বিশ্বাস করেন, কিন্তু আইন মান্য করার ক্ষেত্রে তারা গিয়ে মানুষের তৈরি আইন মানে, কোর্ট কাছারি আদালতে মানুষের তৈরি বিধানে বিচার ফয়সালা হয়। তো জনগণ কিন্তু আল্লাহর বিধান মানার ক্ষেত্রে জনগণের সেই অনুপ্রেরণা দেখছি না। নাম্বার 2, রাজনৈতিক নেতা যারা পলিটিক্স করেন, আমাদের জাতিকে পরিচালিত করেন, এরা কি করেন? জনগণের ভোট নেন, ভোট নিয়ে ক্ষমতায় গিয়ে তারা সে রাজনীতি করেন যে রাজনীতি ইহুদি খ্রিস্টানরা শিক্ষা দিয়েছে। জনগণকে গণতন্ত্রের জন্য, সমাজতন্ত্রের জন্য, বিভিন্ন তন্ত্রমন্ত্রের জন্য আন্দোলনে উদ্দীপ্ত করে এই নেতারা। তারা টাকা ছিটে, জনগণ টাকার পিছনে ধাওয়া করে। ফলে এই নেতাদের কারণে আজকের জনগণ সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে গিয়েছে। নাম্বার 3, এক শ্রেণীর ওলামা আলেম শ্রেণী, এনারা নিজেদেরকে দাবি করেন ওরাসাতুল আম্বিয়া, নায়েবে নবী, নবী নাই, আমরা এখন নবীর জায়গায় আছি। তো তাহলে নবী আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ করেছেন, জিহাদ করেছেন, সংগ্রাম করেছেন, উনি দেশান্তরিত হয়েছেন, 78টা যুদ্ধ করেছেন। সেই নবীর উম্মত, সেই নবীর ওয়ারিস দাবি করে আলেমরা আপনারা জনগণকে তাওহীদের উপর ঐক্যবদ্ধ করতে পারলেন না। আপনারা কি করলেন? আপনারা সুন্নত, নফল, মুস্তাহাব, মাসলা মাসাইলের বিভিন্ন ব্যাপার নিয়ে বাহাস বিতর্ক তর্ক করে করে জাতিকে টুকরা টুকরা করে, এবং নিজেরা বিভিন্ন দলে ফেরকায় বিভক্ত হয়ে গিয়েছেন। এক এক মৌলানার বা এক এক আলেমের এক এক ধরনের তরিকা। তো এই আলেমদের জনগণকে তাওহীদের উপরে জিহাদের দিকে উদ্দীপ্ত করার যে ব্যর্থতা, এটা একটা কারণ। আমরা কি করছি? আমরা যখন সোশ্যাল মিডিয়ায় এই নির্মম নিষ্ঠুর আমরা যখন এই দৃশ্যগুলি দেখি, তখন আমরা আর স্থির থাকতে পারি না। আজকে দেখলাম এক ভদ্রলোক কান্না করছেন, বলছে আমরা মুসলমানরা অসহায়। কেন আমরা অসহায় হয়ে গেলাম? আজকে আমাদের বিক্ষোভ হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, কোথাও কোথাও জনগণ ভাঙচুর করছে, হামলা চালাচ্ছে। হ্যাঁ, ওই যে বাটার দোকানে হামলা চালাচ্ছে, KFC-তে হামলা চালাচ্ছে, ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দিচ্ছে। আসলে এগুলি হলো ক্ষোভের বহিঃপ্রকাশ, দুঃখের বহিঃপ্রকাশ, বিক্ষুব্ধতার একটা বহিঃপ্রকাশ। কিন্তু এটার সমাধানটা কি? সমাধানটা আমরা হিজবুত তৌহিদ বলছি যে কোনো মূল্যে আজকে উম্মাহকে এই কথাটা উপলব্ধি করতে হবে যে আমরা এক দানবীয় শক্তির কাছে অসহায় হয়ে পড়েছি। সেই দানবীয় শক্তিটা হচ্ছে দাজ্জাল। যে দাজ্জালের কথা রাসূলুল্লাহ বর্ণনা করেছেন, তাদের মিলিটারি মাইট, তাদের বোমা, তাদের মিসাইল, তাদের জঙ্গি বিমান, তাদের অর্থনৈতিক শক্তি, এর সামনে আজকে দুনিয়া সারেন্ডার করেছে। না হলে কয়েক লক্ষ ইহুদির কাছে 200 কোটি মুসলমান আজকে আত্মসমর্পণ করেছে। কেন? এই দাজ্জাল। তো এখন এই দাজ্জালের বিরুদ্ধে এই বিক্ষোভ প্রতিবাদ করে আসলে ফল কিছু হবে না। যদিও করবেন স্বাভাবিক কথা, কিন্তু কোনো কার্যকরী কোনো রেজাল্ট হবে না। সেটার জন্য কি করতে হবে? এখন এটার জন্য লাগবে আল্লাহর সাহায্য। তো আল্লাহ সাহায্য করবেন কাকে? মোমেনকে। এই মোমেন হওয়ার জন্য 1 নাম্বার তাওহীদের উপরে ঐক্যবদ্ধ হতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা খালেস নিয়তে, প্রকৃত অর্থে আজকে ঈমান আনতে হবে যে আমি আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না।
আল্লাহর আনুগত্য ছাড়া কারো আনুগত্য করব না, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। এই কথার উপরে পুরো উম্মাহ ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে। জাতি হবে একটা, নেতা হবেন একজন, পুরো উম্মাহ একটা কর্মসূচিতে ঐক্যবদ্ধ হবে। সমগ্র উম্মার ভিতরে ওই কেউ সরকারি দল, কেউ বিরোধী দল, কেউ জাতীয়তাবাদী, কেউ সেকুলার আন্দোলন, কেউ গণতান্ত্রিক, কেউ বাম আন্দোলন, কেউ ইসলামী আন্দোলন, নো, এত ভাগ হলে হবে না। এক দল হইতে হবে, একজন নেতার নেতৃত্বে জান মাল উৎসর্গ করতে হবে। তাহলে সমগ্র শক্তি, সমগ্র মেধা, অ্যাসেট, সমস্ত এফোর্ট একদিকে দিতে হবে, একদিকে। এইগুলো প্রথম শর্ত। সেটা কি? তাওহীদের উপরে পুরো উম্মাহকে ঐক্যবদ্ধ হতে হবে, রাসূলুল্লাহ যা করেছেন, তবে আল্লাহ সাহায্য আসবে। দ্বিতীয় কাজ হবে ঐক্যবদ্ধ হয়ে সম্মিলিতভাবে একজন নেতার নেতৃত্বে জিহাদ করতে হবে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। তবেই একমাত্র সমস্যার সমাধান হবে। তবে মুসলমানদের জানমালের রক্ষা, শুধু মুসলমান নয়, অন্য মানুষেরও মানবাধিকার রক্ষা হবে। এই দিনে সবাই প্রতিবাদ করছেন, সবাই বিক্ষোভ করছেন। আমরাও আমাদের হিজবুত তাওহীদ আন্দোলনও এই হত্যাকাণ্ডের, এই বর্বরতার, এই নিষ্ঠুরতার প্রতিবাদ করছি। আমরা দেখতে পাচ্ছি অনেকে জাতিসংঘের মহাসচিবের দৃষ্টি আকর্ষণ করছেন, লাভ নেই। হ্যাঁ, অ্যান্টোনিও গুতেরেসের দিকে দৃষ্টি আকর্ষণ করছেন। আমি কিন্তু আমার বক্তব্যে বলেছি কোনো লাভ নেই। জাতিসংঘ মুসলমানদের না, জাতিসংঘ ওদের, এটা আমি বারবার বলেছি। জাতিসংঘ ওদের স্বার্থ রক্ষা করবে, জাতিসংঘ মুসলমানদের স্বার্থ রক্ষা করবে না, কখনো করে নাই, এ পর্যন্ত করবে না। কাজেই কোনো জাতিসংঘের আশা করবেন না, নেটোর আশা করবেন না, আমেরিকার আশা করবেন না, কারো সৌদি আরবের আশাও করবেন না। যদি করেন ভুল করছেন, বোকার স্বর্গে বাস করছেন। সৌদি আরবের যদি আশা করেন, আমরা হজ করতে যাই, আরবের আমাদের ওই ভাইয়েরা চাক্কি একটা মাথায় দিয়ে এসে আমাদের হজের ইমামতি করে, এটা নিয়ে আর আজকাল বললাম না, অন্য একদিন বলবো। ওদের কাছে কোনো আশা করেন না, ঠিক আছে? কারো কাছে কোনো আশা করেন না, কোনো আলেম ওলামার কাছেও কোনো আশা করবেন না। একমাত্র আল্লাহর উপর ভরসা করেন। আল্লাহ কোরআনে বলেছেন, আমি মোমেনদেরকে উদ্ধার করব। শর্ত হচ্ছে এই, তাওহীদের উপরে, আল্লাহর সভরেন্টির উপরে ইস্পাতের মতো ঐক্যবদ্ধ হতে হবে এবং জান মাল উৎসর্গ করে দিয়ে জিহাদ করতে হবে। তবে একমাত্র মুক্তি, না হলে মুক্তির কোনো পথ নাই, কোনো রাস্তা নাই। একমাত্র আশা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সাহায্য করবেন ইনশাআল্লাহ। এই প্রতিবাদ দীর্ঘস্থায়ী সমাধান নয়, স্থায়ী সমাধান নয়, টেকসই সমাধান নয়। আসুন টেকসই সমাধানের দিকে আমরা ধাবিত হই, আল্লাহর তাওহীদের উপরে ইস্পাতের মতো ঐক্যবদ্ধ একটা জাতিসত্তা গঠন করি। আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।